আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, রৌনের কোয়া কোয়া গোড়াটা এক জায়গায়। মানে রসুন আমরা যখন আলাদা করে ফেলি তখন হয় কি প্রত্যেকটা পার্ট আলাদা হয়, কিন্তু যখন আপনি দেখেন যে এগুলোকে জোড়া দেওয়া হয় গোড়াটা কিন্তু একই জায়গায় যায় বা এক জায়গা থেকে এগুলো সবগুলো আলাদা হয়। আজকে আমরা যখন ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতায় বসার পর শপথের পরে বেশ কিছু বক্তব্য সে দিয়েছে, তবে খুবই দুঃসংবাদ হচ্ছে আমাদের ফিলির গাজার জন্য। আজকে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতির পরে আরও এক ভয়ঙ্কর পরিকল্পনা আমরা দেখছি সামনে আসতে যাচ্ছে। একটা মেটিকুলাস প্ল্যান কাজ করে যাচ্ছে। ট্রাম্প যে বক্তব্য দিয়েছে এতে স্পষ্ট যে আগামী 4 বছরে এখন যতটুকু অংশ আছে আমাদের ভাইদের সাধারণ মানুষদের, সেটাও কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ট্রাম্পের কাছে আপনার এই যুদ্ধবিরতি প্লাস গাজার পরিস্থিতি নিয়ে আপনার প্রশ্ন ছিল। তো তার বক্তব্য হচ্ছে সোজাসাপটা যে এখানে যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে তা নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন। তিনি বলছেন যে আমি নিশ্চিত নই, ওইটা আমাদের যুদ্ধ নয়, তাদের যুদ্ধ। এর পরের অংশটা আরও খারাপ বার্তা দিচ্ছে। বলা হচ্ছে যে ইসলি প্রতিশোধমূলক হামলায় গাজার যে অবস্থা হয়েছে এটা পুনর্গঠনের জন্য অসাধারণ একটি জায়গা। তো কি জায়গা? বলছে যে গাজা সমুদ্রের কাছাকাছি একটি অসাধারণ জায়গা, সেখানের আবহাওয়া চমৎকার। আমার মনে হয় জায়গাটি নিয়ে খুব সুন্দর কিছু কাজ করা সম্ভব। আমি এই উপত্যকার ছবি দেখেছি, দেখে মনে হচ্ছে সেখানে অসংখ্যবার বিস্ফোরণ ঘটেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে এটি অসামান্য পুনর্গঠনের মধ্য দিয়ে যাবে। এখন এই কথাটার মাধ্যমে কি বলা হয়েছে আপনারা কিন্তু আমি একটু বুঝাই। যখন এই যুদ্ধ চলছিল, এই গাজার যে সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো আছে এখানে অনেকখানি জায়গা ইসলির বিভিন্ন ধনকুবের যারা আছে তারা কিনে ফেলছেন। কারণ কি, এখানে রিসোর্ট তৈরি করা হবে। সারা পৃথিবীতেই সমুদ্রের মুখে বা সমুদ্রের কাছে পাশাপাশি যেই একদম বিচ তীরবর্তী যে এলাকাটা থাকে সেখানে একটা ফ্ল্যাট, একটা বাড়ি, এটা সবারই একটা পছন্দনীয় অথবা লোভনীয় একটা ইস্যু হিসাবে কাজ করে। তো ইসলির একটা কোম্পানি আমরা দেখছিলাম যখন যুদ্ধ চলছিল, বিস্তীর্ণ এলাকা, এখানে তারা বেশ কিছু রিসোর্ট, অত্যাধুনিক মানের হোটেল, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নির্মাণের ঘোষণা দিয়েছিল। এবং কি বেশ কিছু ফ্ল্যাট তারা করার আগেই মানে প্লট আকারে তারা বিক্রি করে দিছে। ট্রাম্পের এই বক্তব্যটাতে ওই জিনিসটা কিন্তু স্পষ্ট ফুটে উঠছে, যেখানে গাজার মানুষ ভাত খাইতে ভাত নাই, থাকার জন্য ঘর নাই, সেখানে সুন্দর পরিবেশ তৈরি করা ট্রাম্প আসলে ওই ইঙ্গিতটাই দিছে, যে ইঙ্গিতটা আপনার কি বলা হয় যে ইসলির যে ধনকুবের কোম্পানিগুলো আছে তারা করবেন। আর এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনে যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি কে? কট্টর ফিলি বিরোধী, ইসলির খুবই কাছের মিত্র। ইভেন এই যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের দিনে ট্রাম্পের বক্তব্যের পর যেই আমরা ঘোষণা দেখছি বা পরিস্থিতি দেখছি, ইসলি বলছে যে যে কোনো সময় এটা নাকি আবার মানে ভাইঙা দিতে পারে, যুদ্ধবিরতি তারা চুক্তি উড়াই দিতে পারে। গতকালকে চুক্তির পরেও ৩ জনকে তারা শাহাদাত করাই দিছে। এখন এই পরিস্থিতিতে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে, আমার কাছে মনে হয় না যে খুব বেশি ভালো কোনো কিছু এখান থেকে আমরা পাইতে যাচ্ছি। আল্লাহ মালিক, দেখি কি হয়।